উসমান হাদী এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। রাজধানীর পল্টন এলাকায় জুমার নামাজ শেষ করে মাত্রই বের হয়েছিলেন শরীফ উসমান হাদী। এ সময় মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ফিল্মি স্টাইলে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর পুরানা পল্টন এলাকায় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে করে এসে উসমান হাদীকে গুলি করেছে। জুমার নামাজ পড়ে ফিরছিলেন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, শরীফ উসমান হাদী একটি অটোরিকশা করে যাচ্ছিলেন, তখনই পেছন থেকে একটি মোটরসাইকেল এসে অটোরিকশার গা ঘেঁষে তাকে গুলি করে পালিয়ে যায়। ভিডিও ফুটেজে আরও দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। তার গাল ও ঘাড় বেয়ে রক্ত পড়ছে। তার জন্য তাৎক্ষণিক দোয়া চেয়েছে অনেকেই। আওয়ামী বিরোধী অবস্থানের জন্য তিনি বেশ পরিচিত। তবে এই কারণে বহু আগ থেকেই বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছিল তাকে। কারা তার উপর হামলা করেছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বহু আগে উসমান হাদী জানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন, তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছিল বহু ফোন কল ও মেসেজের মাধ্যমে। ভাই আমাদেরকে প্রচারণার জন্য সব মসজিদের লিস্ট দিয়ে দিছে এবং আমাদেরকে ভাগ করে দিছে কে কে যাবে। আমরা সেই অনুযায়ী চলে গেছি মসজিদে যাওয়ার পরে আমাদেরকে ভাই শেষ কথা বলছে, ঠিক আছে আমি কোন মসজিদে যাবো এটা তোমরা আমার সাথে কেউ আইসো না এবং তোমাদেরকে বলছিও না। পরে ভাই বলতেছে যে আমরা ক্যাম্পিং শেষ করে আমরা রবনা পার্কের মধ্যে আমরা সব একসাথে বসে লাঞ্চ করব, তারপর আজকে আর কোনো আমরা প্রচারণা করবো না, আমরা একসাথে গল্প করবো। এ পর্যন্ত ভাই আমার শেষ কথা ছিল। সকাল 11টা সাড়ে 11টার দিকে ঢাকা ৮ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিল শরীফ উসমান হাদী। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীগণ তাকে দেখতে ভিড় জমাচ্ছে। হাসপাতালে তাকে দেখতে এসেছেন জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সহ আরও অনেকেই। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সকলের সাথে শরীক করতে পারে। মির্জা আব্বাস হাসপাতালে ঢোকার সাথে সাথেই উৎসুক জনতা ভুয়া ভুয়া বলে চিৎকার করা শুরু করে। ডেস্ক রিপোর্ট, এইচ নিউজ।